ছুটি তো কেন? ছুটি কারণ এক্সাম আছে, আইটি এক্সাম আছে, বোর্ড ক্লাসের 10 ক্লাসের বোর্ড দিয়ে, তো আমাদের ছুটি। তো আজকে আমরা গিয়ে অনেক পড়াশোনা করবো, যদি রাত পড়তে পারি তো ঘুমিয়ে পড়বো। কি করলে সকাল থেকে? আবার আমাদের কি এক্সাম? ডাটা সায়েন্স। আজকে আমাদের ডাটা সায়েন্স, আজকে আমাদের সাইড এক্সাম। তো আমি কি করবো বলুন? পড়াশোনা করবো একটু। কি করবো? কি তোমাদের অ্যানুয়াল এক্সাম চলছে? অ্যানুয়াল এক্সাম তো অবশ্যই চলছে, অবশ্যই করবো। কালকে এসএসসি আজকে তোমাদের এক্সাম আছে? আজকে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি যেখানে কাজ করি সেই স্কুল মানে জওহর নবোদয় বিদ্যালয় হুগলি, তার একটি ক্যাম্পাস ট্যুর। আমাদের নবোদয় বিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড় হয়, হুগলির ক্যাম্পাসটা তুলনামূলক ছোট। বন্ধুরা, যে দিনে আমি এই ভিডিওটি শ্যুট করছি সেটা সিবিএসই এক্সাম ডে ছিল, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্টুডেন্টরা, ফেভারিট স্টুডেন্টরা ক্লাস 10-এর, তারা যাচ্ছে এক্সাম দিতে। সবার নয়, যাদের আজকের সাবজেক্টের এক্সাম রয়েছে তারাই যাচ্ছে, এবং আজকেই ওদের লাস্ট ডেট এক্সামের। সামনে যাকে দেখছেন তিনি আমাদের হাউসের ম্যাট্রন ম্যাডাম। তো প্রত্যেকটা পরীক্ষার মতন আজকেও একটা ব্লেসিং হিসাবে চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে স্টুডেন্টদের, আর সেটা করছে আমাদের হাউসের ম্যাট্রন ম্যাডাম, সিনিয়র হাউসের। আজ সিবিএসই এক্সামের অন্যান্য দিনে যে আমি ওদের সাথে গেছিলাম আরামবাগ, আমাদের যেখানে সেন্টার রয়েছে, আজকে কিন্তু তেমনটা নয়। আজকে আমার হাউস ডিউটি রয়েছে, এসকর্ট ডিউটি আজকে আমার নেই। তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এই বিউটিফুল ক্যাম্পাসের একটা ট্যুর শেয়ার করি। ক্যাম্পাসটা দেখতেই পাচ্ছেন, দুদিন আগেই বৃষ্টি হয়েছিল আর সেই জন্য একদম সবুজ হয়ে রয়েছে। আমাদের গার্লস হোস্টেল থেকে বেরিয়ে প্রথমেই আমাদের প্রিন্সিপাল স্যারের বাংলো। প্রিন্সিপাল রেসিডেন্স ছেড়ে এবার আমরা চলেছি একাডেমিক বিল্ডিং এর দিকে। সামনের রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেক দিনই ক্লিন করা হয়। আর দেখেছেন দুপাশে গাছগুলো কত সুন্দরভাবে কাটা রয়েছে। আমাদের স্কুলে কিন্তু এই কাজে অনেক কর্মী নিয়োগ থাকে, তারা সর্বদাই ক্লিনিং পারপাসে রেডি থাকে। এইটা হচ্ছে আমাদের মেইন একাডেমিক বিল্ডিং, জওহর নবোদয় বিদ্যালয়, ডিহি বাগনান, হুগলি। স্কুলের মানে এই ব্যানারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে এই বছর হোলির দিনে আমি ক্যাম্পাসে থাকতে পারিনি, তাই স্কুলের হোলির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায়নি, কিন্তু ব্যানারটা শেয়ার করলাম। এটা আমাদের মেইন একাডেমিক বিল্ডিং। সামনে স্টুডেন্টের নিজের হাতে আলপনা দেওয়া থেকে স্টার্ট, সিঁড়ি দিয়ে সে আলপনা দেখতে দেখতে এগোলাম, এবং আপনাদের সাথে পিএমশ্রী, আমাদের এখন স্কুল যেটা হয়ে গেছে পিএমশ্রী স্কুল, সেই পিএমশ্রী স্কুলের ব্যানারটাও শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন জেএনভি হুগলি প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স রেকর্ড করা রয়েছে, আর তার পাশে যে বোর্ড রয়েছে সেখানে জওহর নবোদয় বিদ্যালয়ের টপ র্যাঙ্ক হোল্ডার ইন ক্লাস 10 আর 12 তাদের নাম দেওয়া রয়েছে বিভিন্ন সালে। প্রিভিয়াস ইয়ারগুলোতে যারা টপ করেছে তাদের সবার নাম কিন্তু শো হচ্ছে, ডিসপ্লে করা হচ্ছে বছরের পর বছর। তাই স্টুডেন্টদের আমিও বলি, এমনভাবে পড়ো যাতে আগামী নম্বরে তোমার নাম লেখা থাকে, এবং যতদিন এই স্কুল থাকবে এই নামটাও কিন্তু জলজল করবে। আমাদের একাডেমিক বিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল ক্যাম্পাস কিন্তু সুসজ্জিত। চারিদিকে দেখেছেন ওয়ালের মধ্যে কত পেইন্টিং করা রয়েছে। একাডেমিক বিল্ডিংয়ের মেইন এন্ট্রান্সের ঠিক উপরে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা রাজীব গান্ধীর ছবি দেওয়া রয়েছে। রয়েছে অ্যাকোয়ারিয়াম, আর এই পোর্ট্রেটটা দেখছেন, এটা আমাদেরই স্কুলের প্রদীপ্তা ক্লাস 12 হিউম্যানিটিস 2024-25 ব্যাচের স্টুডেন্টের নিজের হাতে করা। চলুন কয়েকটা ডিপার্টমেন্টও আপনাদের সাথে শেয়ার করে দিই। এক্সাম ডিপার্টমেন্ট, ভাইস প্রিন্সিপাল চেম্বার, প্রিন্সিপাল চেম্বার সব একসাথে রয়েছে, এবং এই টেরাকোটার সুন্দর কারুকার্যটা দেওয়ালে কিন্তু খুব সুন্দর লাগছে। চয়েসটা সম্ভবত আমাদের আর্ট স্যারের। এই টেরাকোটার কারুকাজের যে আরও কয়েকটা স্যাম্পেল আমাদের স্কুলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর স্কুলের মধ্যে ইনডোর প্লান্টসগুলো দেখেছেন কত সুন্দর। এই গাছটা দেখুন, সারা বছর কোনো ফুল ফোটে না, কিন্তু হঠাৎ করে দেখছি কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছে। আর এই টবগুলো
কোনটা হাঁস, কোনটা কচ্ছপ, এগুলো আনা হয়েছে ফর দ্য এন্টারটেনমেন্ট। নিজের বাড়ি যেমন সুন্দর করে আমরা সাজিয়ে রাখি যাতে মন ভালো থাকে, সেরকমই স্কুল ক্যাম্পাসও সুন্দর করে সাজিয়ে রাখা হয় যাতে পড়াশোনা, যেটা মেইন আমাদের উদ্দেশ্য স্কুলের, তার পাশাপাশি মন ভালো থাকে, যাতে সেখানেও এক্সেলেন্স করতে পারে বাচ্চারা। আর তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও আমাদের স্কুল কিন্তু অনেক বেশি জোর দেয়। দেখছেন কত সুন্দর আলপনা করেছে আমাদের স্কুলের স্টুডেন্টরা। কোনো পুজো হলে, যেমন সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো বা বিশ্বকর্মা পুজো, আমাদের স্টুডেন্টরা কিন্তু সবসময় এগিয়ে থাকে এই সুন্দরভাবে ডেকোরেশন পারপাসে। এটা আমাদের স্কুলের একাডেমিক বিল্ডিংয়ের ভিতরের যে প্রাঙ্গণ রয়েছে সেইটা, তার দুপাশেও রয়েছে গাছ, ওইদিকে রয়েছে একটি প্লান্টেশন এরিয়া, ওখানেও বিভিন্ন মেডিসিনাল প্লান্ট পোতার পরিকল্পনা রয়েছে। একাডেমিক বিল্ডিংটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করে মেইন এন্ট্রান্সের ঠিক ডান দিকে স্কুলের যে মন্দির চত্বর রয়েছে সেখানে আমি চলে এলাম। রয়েছে রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, আর তার পাশে টবে সুন্দর ফুল সাজানোর ব্যবস্থা রয়েছে। স্কুল ক্যাম্পাসের মেইন এন্ট্রান্সের বাঁ দিকে সিকিউরিটি গার্ড থাকে 24 ঘন্টা। বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে ম্যাপিং। দেখতেই পাচ্ছেন একাডেমিক বিল্ডিং, প্রিন্সিপাল রেসিডেন্স, মেস, কিভাবে কোন দিকে গেলে এই সবকটা বিল্ডিংয়ে পৌঁছানো যাবে তার একটা প্রপার ম্যাপিং রয়েছে। আর বাঁ দিকেই রয়েছে এই সুন্দর ডেকোরেশনটা, আমার তো খুব ভালো লাগে। ন্যাশনাল ক্যাডেট কর্পসও রয়েছে, বিভিন্ন ব্যানার রয়েছে, এনসিসির একটা মনুমেন্ট রয়েছে। এনসিসির দায়িত্বে রয়েছেন আমাদের টিজিটি ম্যাথামেটিক্স স্যার। আর তার পাশেই এত সুন্দর ফুলের বাগান করা রয়েছে, চারিদিকে ডেকোরেশন রয়েছে। তো বিশেষ করে এই জায়গাটা বেশি করে রয়েছে ফুলের বাগান, বিভিন্ন রকম ফুল ফোটে, তাছাড়া পাতাবাহারি গাছও রয়েছে, কোনোটা মাটিতে, কোনোটা আবার টবে। এটা আমাদের একাডেমিক বিল্ডিংয়ের লেফট সাইডে আমি এসেছি। দেখছেন কত সুন্দর ভাস্কর্য স্থাপত্য রয়েছে। এটা পরিষ্কার করা হয় এবং তার দায়িত্বে থাকে আমাদের আর্টসের। সপ্তাহে একদিন করে টিচার প্যারেন্টস কাউন্সেলিং ডে হয়। তো তার জন্য যাতে প্যারেন্টসরা এই ভর দুপুরে এসে একটু বিশ্রাম নিতে পারে বা তাদের স্টুডেন্টদের সাথে কথা বলতে পারে, তার জন্য করা রয়েছে বেঞ্চের ব্যবস্থা এবং উপরে রয়েছে শেডের ব্যবস্থা। শুধু প্যারেন্টস নয়, কাজের ফাঁকে আমিও এসে বসি, অনেক টিচারই বসে, ভালোই লাগে কারণ উপরটা শেড রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, আর চারিদিকটা তো সুন্দর করে সাজানো, খুব ভালো লাগে। আর এই গাছগুলো সবুজ হয়ে রয়েছে একদম। আমার সাথে সাথে রয়েছে ম্যাট্রন ম্যাডাম, উনি আমাকে বললেন ওইদিকে সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর আমিও সেটা ক্যামেরাবন্দি করার জন্য ছুটলাম। কত সুন্দর গোলাপ হয়ে রয়েছে, কালারটা ভীষণ ভাইব্রেন্ট, একদম রেড, রোজ রেড। আমার কেমিস্ট্রিতে একটি রিয়াকশন রয়েছে যার ফলাফল, মানে যার প্রোডাক্ট রোজ রেড প্রেসিপিটেট। তো তাই দেখে আমার খেয়াল পড়ে গেল কত সুন্দর নীলকণ্ঠ বাগান হয়ে রয়েছে। নীলকণ্ঠ প্লান্ট বলবো না, একদম বাগিচা, দেখতে পাচ্ছেন, গোনা যাবে না এত নীলকণ্ঠ হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে। মহাদেব এমনিতেই খুশি হয়ে যাবে এত সুন্দর বাগান দেখে। ক্যাম্পাসের বিভিন্ন দিকে রঞ্জন ফুল ফুটে রয়েছে, কোনোটা অরেঞ্জ, কোনোটা রেড, কোনোটা পিঙ্ক, খুব সুন্দর। তাহলে দেখতে থাকুন কত সুন্দর আমাদের বাগান করা রয়েছে। এটা আমাদের একাডেমিক বিল্ডিং, প্রথমেই বললাম, তার দুদিক ঘিরেই বাগান রয়েছে। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ব্যানার, কত ব্যানার রেডি হচ্ছে দেখুন। বিভিন্ন প্রজেক্ট রয়েছে পিএমসির আন্ডারে এবং বিজ্ঞানজ্যোতির আন্ডারে, এনসিসির আন্ডারেও রয়েছে। তো বিভিন্ন কারণে যেমন সায়েন্স পার্ক করা হচ্ছে, মেডিসিনাল পার্ক করা রয়েছে, মেস গার্ডেন রয়েছে, কিচেন গার্ডেন রয়েছে। তো বিভিন্ন পারপাসেই ব্যানারগুলো ইউজ করা হবে। এগুলো রয়েছে ডিজি রুম, দায়িত্বে থাকে আমাদের ইলেকট্রিশিয়ান বাবু। আর তার সামনে হয়তো আমাদের কোনো স্টাফ মেম্বার কিছু সবজি বাগান করেছে, টমেটোর বাগান, পাশে কি সুন্দর লঙ্কা হয়ে রয়েছে, কত লঙ্কা হয়েছে, বোঝাই যাচ্ছে চাষ কাজটা কিন্তু খুব ভালো হয়েছে। আর তার পাশে রয়েছে কুমড়ো ফুল, বেগুন ফুল, মানে বেগুন হয়ে রয়েছে, এই দেখুন বেগুন গাছ, সবই আমাদের ম্যাট্রন ম্যাডাম দেখালো। ঢেঁড়স গাছ রয়েছে, ওই পাশে কুমড়ো ফুল রয়েছে। কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো দেখেই লোভ লাগছিল, কিন্তু যাই হোক এখন ওখানে যাবার ইচ্ছা নেই।
চলুন আপনাদের বরঞ্চ ঘুরিয়ে ঘুরিয়ে সবজি বাগানটা দেখাই। এই পাশে রয়েছে পেঁয়াজ গাছ। পেঁয়াজ শাক খেতে মানে চাইনিজ কোনো আইটেম রান্না করতে কিন্তু পেঁয়াজ শাকটা একদম কম্পালসারি। ম্যাডামের সাথে এসেছে আমাদের স্কুল ট্যুরের জন্য। এখানে অনেক ভেজিটেবল গার্ডেন হয়েছে, পেঁয়াজ, কুমড়ো ফুল, টমেটো, ভেন্ডি, তো এগুলো দেখালাম আপনাদের। সবজি বাগান ছেড়ে চলুন একটু ফুলের বাগানে আরও একবার যাওয়া যাক। ডান দিকে এতক্ষণ ঘুরছিলাম, এবার বাঁ দিকে যাচ্ছি, মানে যেখানে সিকিউরিটি রয়েছে। আমাদের স্কুলের খাতা থাকে, কোনো বাইরের পার্সন আসলে তার এন্ট্রি করা হয়, আর গেলে এক্সিট। টাইমিং দেওয়া হয়, পার্সনের নাম দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে, আর সাইন নেওয়া থাকে। সবটাই টপ সিকিউরিটি। আমাদের স্কুলের সিকিউরিটিটা টপ মোস্ট প্রায়োরিটি। আর চলে এসেছি পলাশ ফুলের বাগানে। কত পলাশ ফুল দেখলেন তো? আচ্ছা, আচ্ছা, বাহ, এই দেখ। বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক স্টাফ ওয়ার্ডের দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে কি কি আছে। আমাদের স্কুলে সদা ঘুমন্ত সিংহের ঠিক পাশেই রয়েছে গেস্ট রুম, নাম পুবালি। তো সেই গেস্ট রুমে যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার বা জয়েন্ট কমিশনার এই ধরনের টপ ক্লাস গেজেটেড অফিসাররা আসেন, তখন তাদের এখানে রাখার ব্যবস্থা করা হয়। তাছাড়া অনেক সময় ক্লাস্টার যখন হয় স্পোর্টসের, তখনও যদি স্টাফ কিছু বেশি হয়ে যায় বা আমাদের জায়গার শর্টেজ থেকে যায়, তখনও মেইন এন্ট্রান্সের লেফট সাইড দিয়ে সোজা গেলে স্টাফ কোয়ার্টার, হাউস মাস্টার কোয়ার্টার নয়, স্টাফ কোয়ার্টার, সেটা আলাদা। এই যে স্টাফ কোয়ার্টার দেখছেন, এখানে যারা স্টাফ রয়েছে, যারা হাউস মাস্টার নয়, মেইনলি তাদের থাকার ব্যবস্থা করা হয় উইথ ফ্যামিলি। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে হচ্ছে জিম করা হয়। জিমের অ্যাপারেটাস, মেশিন সব রয়েছে, আর স্ন্যাক্স ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রয়েছে। স্টাফ কোয়ার্টারের এটা মেইন এন্ট্রান্স, টাইপ 3 ব্লক এ। আর যারা স্টাফ মেম্বার রয়েছে তারা তাদের কোয়ার্টারের সামনে বা পাশে নিজের ইচ্ছে মতো পারমিশন নিয়ে, অবশ্যই প্রিন্সিপাল স্যারের পারমিশন নিয়ে এরকম গ্যারেজও করতে পারেন। সেটা নিজের সম্পূর্ণ পার্সোনাল। সেই গ্যারেজের জন্য জায়গা অ্যালট করেন প্রিন্সিপাল স্যার উইথ পারমিশন। আর আরও চললাম সামনে, স্টাফ কোয়ার্টার সামনেই উঠোনটা পুরো ক্যাম্পাস জুড়ে একদম সবুজ, আর এটা হচ্ছে ক্রিকেট খেলার নেট। তো এখানে নেট প্র্যাকটিস করা হয় যারা সদ্য ক্রিকেট প্র্যাকটিস করছে তাদের জন্য। আর এটা আমাদের নার্স ম্যাডামের সামনের বাগান, উনি নিজে হাতে লাগিয়েছেন, কত সুন্দর গাছ লাগিয়েছেন, ছোট ছোট প্লান্ট, ফ্লাওয়ারও রয়েছে, আবার পাতাবাহারি গাছও রয়েছে। ম্যাডামের বাগান করার খুব শখ, উনি এমনি শৌখিন মানুষ, খুব সুন্দর করে গার্ডেনটা করেছেন সামনে। আরও এগিয়ে চললাম, এইটা হচ্ছে আর্ট স্যারের, যাকে বলে মাতৃভূমি। একদম এখান থেকেই প্লান্টেশন, মানে স্যারের যে বিভিন্ন রকম বনসাই সুন্দর প্লান্ট থাকে, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। এইবারটা দেখুন কত কালারটা ভাইব্র্যান্ট, মানে পিঙ্ক আর রেডের একটা মিশ্রণ। আর এইটা হচ্ছে আতুর ঘর এই ছোট ছোট বনসাইয়ের। আমি যবে থেকে এই স্কুলে এসেছি প্রথমে ভাবতাম এইটা কি, তারপরে জানলাম এটা আমাদের রেসপেক্টেড আর্ট স্যারের ওয়ার্কশপ। এখানে উনি প্লান্টগুলোকে নার্চার করেন, সেগুলো টেক কেয়ার করেন, আর যেগুলো একদম সুন্দর হয়ে ওঠে সেগুলো কিছুটা ছাদে বা তার এন্ট্রান্সের সামনে সাজিয়ে রাখেন। তো আমি সেই স্টাফ কোয়ার্টার যে রোডটা ছিল সেটা পেরিয়ে এবার আরও রাইট সাইডে চলে এলাম। রাইট সাইডে হচ্ছে বয়েজ হোস্টেল। এই যে দেখছেন, এটা সিনিয়র বয়েজ হোস্টেল, আর একটু গেলে জুনিয়র বয়েজ হোস্টেল। তো প্রথমে সিনিয়র বয়েজ হোস্টেলটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সামনের রোডটা, আর প্রত্যেকটা হোস্টেলের সামনেই তার নিজেদের হাউসের গার্ডেন রয়েছে। সেখানে বাচ্চারা নিজের পছন্দ মতো ভেজিটেবল গার্ডেনও করতে পারে বা ফ্লাওয়ার গার্ডেনও করতে পারে, বাট গার্ডেন করাটা ম্যান্ডেটরি। এটা স্কুলের তরফ থেকে তাদের প্লান্টগুলো সাপ্লাই করা হয়, এবং তারা নিজেদের হাউসের ব্যানার লাগিয়ে অনেক সময় কি কি গাছ রয়েছে তার একটা লিস্টও থাকে।
তাদের কাছে। এবং আমার মনে আছে এখন তো শীতকাল অনেকটা কমে গেল, শীতকালের সময় বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ এগুলো সব কিন্তু হয়েছিল বয়েজ হোস্টেলের সামনে। তার সাথে সাথে সুন্দর মেরিগোল্ডও রয়েছে। মেরিগোল্ডের কালারগুলো খুব সুন্দর। নয়নতারা গাছ রয়েছে, জবা গাছ রয়েছে। এত সুন্দরভাবে গাছ রেখেছে আমাদের স্টুডেন্টরা, ছোট ছোট প্লান্ট। আর ক্যাম্পাস ক্লিনিংয়ের দায়িত্বে তো আমাদের স্টাফ যারা রয়েছেন তারা রয়েছেন। এটা একটা সুন্দর স্কিন কালারের বলতে পারেন, অফ হোয়াইটও নয় আবার স্কিনও নয়, মাঝামাঝি একটা কালারের জবা ফুল। কালারটা কিন্তু খুব মিষ্টি লাগে। আর এই যে এটা নাম না জানা কিছু ফুল রয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ ফুলের কালারটা আমার খুব ভালো লাগছিল। বয়েজ হোস্টেলের সামনে এটা কিন্তু জুনিয়র বয়েজ হোস্টেল, সিনিয়র বয়েজ হোস্টেল আমরা পেরিয়ে এলাম। আরও সামনে জুনিয়র বয়েজ হোস্টেল। হোস্টেলের হাউস মাস্টার কোয়ার্টার লাগোয়া রয়েছে, মানে তার সাথে সাথে হাউস মাস্টার কোয়ার্টার রয়েছে। কত সুন্দর প্লান্টেশন করেছে দেখেছেন তো। মানে রেসপেক্টিভ হাউসের যারা মেম্বার রয়েছে, মানে হাউস মেম্বার স্টুডেন্টরা তার নিজেদের হাউসের ব্যানার লাগিয়ে এত সুন্দর পাতাবাহারি বা ফুল গাছ নিজেরাই প্লান্ট করে। এবং আমি আরও দেখতে পাচ্ছি সাদা রঙের জবা রয়েছে, পিঙ্ক কালারের জবা রয়েছে, মেরিগোল্ড রয়েছে। সবই কিন্তু বাচ্চাদের বা হয়তো যারা হাউস মাস্টার তাদের কোয়ার্টারের সামনে এগুলো পুঁতেছে। আমাদের বেঙ্গলি স্যারের কোয়ার্টারটাও আপনাদের কিছুক্ষণ বাদেই দেখাবো। দেখুন কত সুন্দর বেঙ্গলি স্যারের কোয়ার্টারের সামনে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। মানে ফুলের শৌখিন যে বেঙ্গলি স্যার এবং ম্যাডাম সেটা দেখেই বোঝা যাচ্ছে, এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। রং বেরঙের ফুল রয়েছে, দেখে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। তাও তো এখন শীতকাল অনেকটা কমে গেছে, এগুলো মেনলি শীতকালের ফুল, তখন আরও সুন্দরভাবে পুরো ভরে যায়। মানে আমি এসেছিলাম তখন আমার ক্যাপচার করা হয়নি ক্যামেরাতে, তো সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও ভালো হতো। এত সুন্দরভাবে গাছগুলো রাখা রয়েছে যে দেখে কিন্তু লোভ লাগে। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার রাইট সাইডে রয়েছে সিনিয়র বয়েজ হোস্টেল, আমার অপোজিটে রয়েছে জুনিয়র বয়েজ হোস্টেল, আর লেফট সাইডে আমি এখন চলেছি মেসের দিকে, মানে যেখানে খাওয়া দাওয়া করা হয়। সেই মেসের কাছেই এখন আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। এটা জেএনভি হুগলির মেসের বয়েজ সাইড, সেই দিকের এন্ট্রান্স। এটা মেন এন্ট্রান্স। এন্ট্রান্সের রাইট সাইডে রয়েছে বেসিন, এখানে হাত ধোয়া যাবে খাওয়ার পরে বা আগে। চলুন ভিতরে এন্ট্রি নেওয়া যাক। একদম এন্ট্রি, মানে আমি বয়েজ সাইড থেকে এন্ট্রি নিচ্ছি, আর তার ঠিক অপোজিটে যে ডোরটা দেখতে পাচ্ছেন ওই এন্ট্রান্সটা গার্লস সাইডের। বয়েজ আর গার্লস সেপারেটেড এরিয়াতে বসে। এদিকটা পুরোটাই বয়েজ সাইড, আর বিভিন্ন জায়গায় দেওয়ালে মন্ত্র লেখা আছে, মানে খাওয়ার আগে একটি প্রেয়ার করা হয়, সেখানে আমাদের যে ঈশ্বর রয়েছেন তার কাছে প্রার্থনা করা হয় আমরা যে প্রতিদিন অন্ন পাচ্ছি তার দয়াতেই পাচ্ছি, তার করুণাতেই পাচ্ছি, সেইটার একটি কৃতজ্ঞতা জানিয়ে প্রেয়ার করা হয় খাবারের ঠিক আগে। এটি প্রত্যেকবারই মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব সময় করা হয়। আগে প্রেয়ার, তারপরে খাওয়া স্টার্ট। তো আমার পিছনে বেঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেসিনও রয়েছে। শুধু বেঞ্চ থাকলেই হবে না, সেখানে কিন্তু বসারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে হাউস ওয়াইজ বসতে হবে। সিনিয়র বয়েজ, ধরুন সিনিয়র উদয়গিরি বয়েজরা একসাথে বসবে, সিনিয়র
আরাভালি বয়েজরাও একসাথে বসবে। সো এরকম নয় যে ইন্টার হাউস মিক্সিং করে বসা যাবে। তো একটা প্রপার ডিসিপ্লিন ওয়েতে, যেটা আমাদের স্কুল নির্ধারিত করেছে, সেই ডিসিপ্লিনেই বসতে হবে হাউস ওয়াইজ। তো খাবার চলে এসেছে, খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কিভাবে খাবারটা দেওয়া হবে, কোথায় রাখা হবে, ঠিক কতটা পরিমাণ দেওয়া থাকবে সবটাই নির্ধারিত থাকে। খাবারের মেনু এবং ডিউটিতে কোন টিচার রয়েছেন, কোন টাইমে সেই ডিউটি ডিভাইডেড রয়েছে, সব কিছুই কিন্তু ডিসপ্লে করা রয়েছে। আমি আবার একটু উকিঝুঁকি মারছি আজকে খাবার কি রয়েছে। তো দেখলাম গরম গরম ঘুগনি রয়েছে আর তার সাথে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা আমি পছন্দ করি, বাট এত সকালে ভাতটা ঠিক আমার জমবে না, তাই আর ফ্রাইড রাইসের দিকে এগোলাম না। আরও আপনাদের সাথে শেয়ার করছি, কিছুদিন আগে আমাদের স্কুলে ইলিশ উৎসব হয়েছিল, সেই ব্যানারটা এখনও ডিসপ্লেড রয়েছে। এই যে দেখছেন ফ্রাইড রাইস চলে এসেছে সকাল সকাল, তার সাথে আবার বাদাম দেওয়া, শুধু ভেজ ফ্রাইড রাইস, তার সাথে বাদাম রয়েছে, আবার কখনো কখনো সয়াবিনও থাকে, কাজু থাকে। তো সব মিলিয়ে একটা জমজমাটি ব্যাপার। এই ভাতটা বা ফ্রাইড রাইসটা কিন্তু সমস্ত জেএনভিতেই মোটামুটি দেখতে পাবেন। এটা একটা মানে জেএনভির বলতে গেলে মেন মেনু থাকে ফ্রাইড রাইস সকালবেলা। আমি যখন আসামে ছিলাম প্রচুর খেতাম, এখন একটু কমিয়ে দিয়েছি, মানে সকাল সকাল ভাতটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তাই পাচ্ছেন বেঞ্চ ওয়াইজ কিন্তু হাউস ওয়াইজ ডিভিশন দেওয়া রয়েছে, কোন জায়গাতে মানে পার্টিকুলার কোন প্লেসে বা এরিয়াতে কোন হাউস বসবে সেটা ডিটারমাইন্ড রয়েছে। তো এদিকটা বয়েজ হোস্টেল, আবার এদিকটা গার্লস হোস্টেল, মাঝখানে যে ডিভিশন রয়েছে সেখানে টিচারদের বসার জায়গা রয়েছে। তো সেখানে টিচারদের নিজেদেরই নিয়ে নিতে হয়। তো তার জন্য দেখুন যে মেনুটা থাকে সকালবেলার বা লাঞ্চে, সেই মেনুটা আগে থেকেই ওখানে রাখা থাকে। টিচাররা এসে নিজেদের প্রয়োজন মতো এবং নিজেদের পরিমাপ মতো নিয়ে নেয়। থালাও রাখা রয়েছে, ক্লিন করা থালা, জল রয়েছে, আর সকাল যেহেতু চাও রয়েছে, চায়ের মধ্যে দুধ চাও থাকে, র চাও থাকে, যার যেটা পছন্দ সে নিয়ে নেয়। ব্রেকফাস্ট হতে এখনও 5 মিনিট বাকি। তো মেস হেল্পার এখন ব্রেকফাস্টের মেনুটা ঠিকঠাক করে সাজিয়ে রাখছে, যাতে স্টুডেন্টরা অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্সরা এসে তাদের ব্রেকফাস্ট নিতে পারে, কোনো অসুবিধা না হয়। এইটা আমি চলে এলাম গার্লস হোস্টেলের দিকে টয়লেট এরিয়াতে। বেসিন রয়েছে আর একটি টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর অনেক সময় মেয়েরা কী করে, থালাটাকে ধুয়ে এখানেই রেখে দেয়, সেখানেও রাখার জায়গা রয়েছে। আর এইটা আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে ইনসেক্ট রিপেলার, সন্ধেবেলায় অ্যাক্টিভ করা হয়, কারণ সন্ধেবেলায় সুপারভাইজ স্টাডি হয় এবং ছেলেরা নয়, ছেলেরা থাকে একাডেমিক বিল্ডিংয়ে, মেয়েরা মেসে থাকে। তো মেয়েরাই মেইনলি পড়াশোনাটা করে, আর ডিনার টাইমও এটা মানে ওপেন থাকে। তো যাতে ইনসেক্টের মানে প্রভাবটা একটু কমানো যায় সেই জন্য এটা রাখা রয়েছে। তো সামনে আরও চললাম, দেখুন জেএনভি হুগলির একটি স্যাম্পল রাখা রয়েছে, আর ডান দিকে দুপাশে বেসিন রাখা রয়েছে। এটা আমি গার্লস সাইডে চলে এলাম। অনেক সময় গার্লসরা কী করে, থালা ধুয়ে এই একটা আলমিরা রয়েছে বা বলতে পারেন শেলফ রয়েছে, সেই শেলফে থালা ধুয়ে রেখে যায়। আবার যখন ডিনার হোক বা লাঞ্চ হোক, যে টাইমে মেসে আসার প্রয়োজন হয় সেখান থেকে থালা নিয়ে তারা বসে পড়ে। মেসের বিভিন্ন জায়গায় মানে দেওয়ালের মধ্যে বিভিন্ন বাণী লেখা রয়েছে, যাতে খাবার ওয়েস্টেজ না করা হয়। আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বরের প্রতি যে আমরা প্রতিদিনের অন্ন পাচ্ছি। ডিউটিতে যিনি মেস হেল্পার রয়েছে, কুক রয়েছে, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারা কিন্তু সবাই একসাথে গাইড করে স্টুডেন্টদের এবং সুপারভাইজও করে, যাতে সব স্টুডেন্টরা ঠিকমতো সমপরিমাণ তাদের খাবারটা নিতে পারে বা পেতে পারে। আমার বন্ধুরা, মেসের বেল পড়ে গেছে এবং একে একে স্টুডেন্টরা আসতে শুরু করেছে। গার্লসরা আসলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আমাদের ক্যাম্পাস অনেক বড়, তাই পুরোটা কাভার একটা ভিডিওতে করা যাবে না। আপাতত স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স দে আর টেকিং দেয়ার ব্রেকফাস্ট, আর 15 মিনিটসের মধ্যেই স্টার্ট হতে চলেছে অ্যানুয়াল এক্সাম। বেল বাজবে 9:30 AM। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।